বাবাকে ভুইল না, হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তবু তুই মধুর লাগে রে দয়াল, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মেহরানা ওরে গুনহবি মেহরাজেতে যাইয়া, প্রেমীরানা কবরে গুনহবি মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এলাহুদো বিহার মাঝে, এলাহুদো বিহার মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কলবড়িয়া ডাকরে বান্ধা, প্রাণে বড়িয়া ডাক, হায়রে প্রাণে বড়িয়া ডাকরে বান্ধা, প্রাণে বড়িয়া ডাক, হায়রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা, গহনা করব মহা। আল্লাহ আল্লাহ
বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আমানত শাহ নাম যার শুনি লাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয়ে বাগো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বড়িয়া করু সিরি গোনা জীবন বড়িয়া করু সিরি গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু আগে দিনকে বাউনাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বলেছি বন্ধু, আমি আজকে বড়রা চরম বাতাবাড়িয়া এসেছি। এটা আপনাদের জন্য বড় নিয়ামত, কারণ আমি এসেছি যদিও আমি গুনাহগার, যদিও আমি পাপী, যদিও আমি আপনাদের মতো একজন মানুষ, কিন্তু আজকে আপনাদের কাছে এসেছি ব্যতিক্রম রূপে। সেই রূপটা হলো আমি আপনাদের কাছে একজন মেহমান। ঠিক না বে ঠিক? ঘর ছেড়ে চলে আসো, বাড়ি ছেড়ে চলে আসো। একটা লোক আজকে ঘরে থাকবে না, কারণ মেহমান যখন অন্তর থেকে তার মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করবে রে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে একটা মিনিটও দেরি করবে না। এত চমৎকার খবর দিলাম, সুবহানাল্লাহ তো আসে না? আরে আরে জোরে বলেন, আরে জোরে। এখনো আওয়াজ আসে না। গাজী সুলাইমানের কদর আপনারা বুঝেন নাই। এই দেখছেন নি কতলাইছে মিডিয়া, কতটি আছে দেখছেন? এরা ঠিকই বুঝছে গাজী সুলাইমান কি। ভালোবাসতে টাকা লাগে না। এই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছে। আহা, আমার কথাই তো বুঝেন না আপনারা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি। এবার বুকে একবার হাত দিয়ে বলুন তো, আপনি কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছেন? কেন পারেননি? এই যে কোরআন শরীফ সূরা আলে ইমরান
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে, আর একটু মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এই যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে দেখেন দলিল, এই যে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলেছেন কে? আরে জোরে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ওই যে একটু আগে বলেছি, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কি করেছেন? মন মতো করে সৃষ্টি করেছেন। কিন্তু তারপরেও আল্লাহর মন মতো পথে আমরা চলতে পারিনি। তার অন্যতম কারণ হলো আমরা পৃথিবী লোভী হয়ে গেছি। দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? এই পৃথিবীর জীবনটা কি ধোঁকা। স্টেজে যারা বসে তারা উঁচু গলায় কথা বলতে হয়। আমরা যারা আল্লাহকে ভুলেছি, আমাদের কর্ম কি? দুনিয়া। এই দুনিয়ার কারণেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক চলে যাবে। এখানে কোরআন শরীফটা খুলে খুলে বের করে আজকে আপনাদেরকে দলিল দিয়ে দেখাতাম, কিন্তু সম্ভব না, অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একবার স্পষ্ট করে বলবেন, ভাই তোমার কথা থাকলে তুমি সবগুলো লিখিতভাবে ওনারে দিবা, আমার এটা পছন্দ না। স্টেজে ছোট্ট করে কথাটাও আমার কাছে বিরক্তকর মনে হয়। কেন জানো? এই জায়গাটা হচ্ছে তাকওয়ার জায়গা। এটা আমাদের দেশে কিছু বক্তা বের হয়েছে, স্টেজে বসে নাচানাচি করা, গান গাওয়া, নিজেকে ভাইরাল করার জন্য এক এক সময় এক একটা, নিজের জবান দিয়ে এক এক সময় এক একটা কথা বলে মানুষের মনোরঞ্জন করা। ঠিক কিনা বলেন? আছে না নাই? কিন্তু এই জায়গাটা এরকম না। এই জায়গাটা এরকম না। এই আমার দিকে তাকাও, তোমরা তো পাগল হয়ে যাও যুবকরা নাচতে পারলে। এই জায়গাটা কিসের জায়গা জানো? এই জায়গাটা হলো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করতে হবে? এই আপনারা আমাকে একটা কথা বলেন, আপনারা কি আমার কথাগুলো শুনবেন? শুনবেন সবাই? সবাই হাত তুলে দেখান তো আমার কথা শোনার পক্ষে কে কে? হাত নামান। মারহাবা, মারহাবা। শুধু মন দিয়ে শুনবেন। আমি প্রত্যেক ওয়াজে কিন্তু একটা সেন্টেন্স ইউজ করি, সরি দুইটা করি, সবসময় কমন যদি প্রয়োজন হয়। একটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বারটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবার জবানকে বন্ধ রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার এই কথাই কি আপনারা সবাই একমত? সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি অন্যান্য মাহফিলে গেলে যুবক পাই বেশি, কিন্তু আজকের মাহফিলটা একটু ভিন্ন। অসংখ্য আমার মুরব্বী, চাচা, জেঠা, দাদাদেরকে দেখতে পাচ্ছি। জোরে জোরে মারহাবা, আর জোরে। এই মুরব্বীরা আপনাদের জন্য আমি নিয়ামত, আর আমার জন্য এই মুরব্বীরা নিয়ামত। কারণ মুরব্বী যার দাড়ি পেকেছে, বয়স বেশি হয়েছে, সে আল্লাহর গোলামি করতে পছন্দ করে। এই মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাই, এরা তো আমার কথাই বুঝে না। আল্লাহ কি আপনাকে জবান দিছি কুরমা পোলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অপ্রয়োজনীয় কথা বলার জন্য? বাজারে সৌমনতি গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? না না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। আর জোরে আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন না? গত পরশুদিন মনে হয় ওই যে রানী বিলকিস আর সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেছিলাম। সূরা নাহলের পুরো ব্যাখ্যা, পুরো বর্ণনা করেছিলাম। আল্লাহ সূরা নাহলে কেমন করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছিল, রানী বিলকিসকে কেমন করে অগ্নি পূজা থেকে, তারকা পূজা থেকে, সূর্য পূজা থেকে তাকে বের করে তাওহীদের ছায়াতলে নিয়ে এসেছিল। তো সেদিন বলেছিলাম সম্মানিত উপস্থিতি, তো সেখানে আবার একটু যেতে হয়। আপনারা যে কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে জমান আল্লাহর কাজে ব্যয় করার জন্য, আপনি করতেছেন আপনার কাজে ব্যয়, ঠিক না? আপনি করতেছেন কি আপনার কাজে ব্যয়। এটা কিন্তু আল্লাহর কথাকে উপেক্ষা করে আপনি আপনার মতো করে চলছেন, এটা কিন্তু আপনার জন্য জুলুম। এই যে কোরআন শরীফ, এটাতে একটা সূরা আছে, সূরা ইউনূস। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর জুলুম করে না। আল্লাহ কি করে না? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না? জুলুম করেন না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আমরাই আমাদের উপর কি করি? জুলুম করি। তাহলে আমাদের কি বাঁচার উপায় আছে? না। আল্লাহ কি করে না? বান্দার উপর জুলুম করে না। যেমন বন্ধুরে আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একটা সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করতেন, এই মাটির মধ্যে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলোর পর্যন্ত তিনি ভাষা বুঝতেন। জিন পরি বলেন, পশু পাখি বলেন, সবার সাথে তিনি কথা বলতেন, সবার ভাষা তিনি বুঝতেন। এমন কি বন্ধু ওনার কথা মতো বাতাস পর্যন্ত চলাচল করত, ওনার কথার বাহিরে বাতাস পর্যন্ত যাইতে পারে না। আপনারা যে শক্ত কথা বলেন না, সেই জন্য আমি বলছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসন নিয়ে যখন তিনি বের হচ্ছেন, এটার কোনো ড্রাইভার লাগে না, তেল লাগে না, মোবিল লাগতো না, এটা বন্ধ বায়ুর সাথে সাথে চলতো। আল্লাহর নবীর সিংহাসন যখন বন্ধ, একজন কৃষক দেখলো বায়ু উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দেখে একজন কৃষক সঙ্গে সঙ্গে বলে দিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে দেরি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা আর একটা ইঞ্চি সামনের দিকে যায় না, ধীরে ধীরে জমিনের দিকে নেমে আসে। যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যখন জমিনের দিকে চলে আসতেছে, কৃষক দেখে ভয় পেয়েছে বন্ধু। কৃষক মনে মনে চিন্তা করতেছে, কোথায় কি অপরাধ করলাম, কি গর্হিত আচরণ করলাম। আল্লাহর নবী সিংহাসন সামনের দিকে না গিয়া ধীরে ধীরে জমিনের দিকে চলে আসছে কেন গো? এবার বন্ধু সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রয়ে গেল। কৃষক দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেল, পালানোর চেষ্টা করতেছে। আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ধাওয়া করতেছে, উনি ভয় পেয়েছে। অনেকক্ষণ পরে বন্ধু ওই লোকটার সাথে যখন দেখা হলো, লোকটাকে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনি একটু আগে কি বলেছেন? কই আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। উনি আতঙ্কিত হয়েছে। কি হয়েছে? উনি আতঙ্কিত হয়েছে, একটুখানি ভয় ভীতি সঞ্চার হয়েছে। উনি মনে করতেছে আমি বেয়াদবি করেছি। এবার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলার পরে বলল, আমি কি বলেছি? আমার মনে হয়েছে গো নবী, আমি একটু আগে আপনার এই সিংহাসন বাতাস বয়ে বেড়াচ্ছে গো নবী, এই আশ্চর্য ধরনের দৃশ্য দেখি আমি সুবহানাল্লাহ পড়েছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলল, তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, সুবহানাল্লাহ বলার কারণে তোমার আমলনামায় যে সওয়াবটা দেওয়া হয়েছে, কি এটা যদি তুমি আমাকে দিতে রাজি হও, আমি আমার বাদশাহী রাজত্ব তোমায় দিতে প্রস্তুত।
জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে। আরে ভাই, আমার মনিব তো দয়ার সাগর, আমার মনিব আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, মন মতো করে বানাইছে, তারপরে অত্যন্ত চমৎকার এক পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছে। কথা বলেন না কেন? চমৎকার এক পৃথিবী উপহার দিয়েছেন, তার চেয়ে আরো বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সেই মালিককে আমরা ভুলে গেছি। আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আপনাদেরকে আমি একটু কতখানি কথা বলবো, তারপরে আপনারা ডিসাইড করবেন, তার মানে সিদ্ধান্ত নেবেন আপনাদেরকে আল্লাহর গোলামি করা উচিত কিনা। শুনবেন আমার আলোচনা? শুনবেন? শুনলে সবাইকে মহব্বত করে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? লোহা যেমন মাটিতে পড়ে থাকলে জং ধরে লোহার অস্তিত্বটাকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহর গোলামি থেকে দূরে থাকে তখন তার মনের ঘরটাও কিন্তু কি হয়ে যায়? জং ধরে যায়, এটা গাফেল হয়ে যায়, এটার যাকে থাকে না। ঠিক কিনা বলেন? আমি যেই দিকে আলোচনা ধরেছি সেই দিকে আমি আলোচনা নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর মন মতো পথে চলতে পারিনি। কেন পারিনি? পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে, আরেকটু মহাব্বতে। কোরআন শরীফের এই যে এখানে আছে, তোমরা একজন আমার কাছে আসবা। হাফেজ ভাই, হাফেজ হলে তো চমৎকার, আসো আসো। আরে আসো, আল্লাহ তোমার একদিন আমার মতো বড় বড় চেয়ারে বসা কবুল করো, আমিন। তুমি, আমি যখন বলবো তুমি আমাকে একটু হেল্প করবে, ঠিক আছে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88-89 নম্বর আয়াত খুলো। 19 পারা। আরেকটু সামনে আসো না, তুমি সামনে আসো, তুমি তো সামনের মানুষ। প্রকৃত হাফেজ যারা, প্রকৃত হাফেজ যারা হাফেজদেরকে দেখলে জাহান্নামের আগুন ভয়ে পালানোর চেষ্টা করবে, তবে সেই হাফেজটা যদি হয় নবীর প্রেমিক হাফেজ। জোরে বলেন, আরে জোরে। কোরআনে হাফেজ হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করার সুর অত্যন্ত মিষ্টি, কিন্তু সে নবীর সাথে যথাযথ প্রেম করতে পারে নাই। সেই হাফেজ সম্পর্কে, সেই আলেম সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন দিয়ে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছেন, কোরআন দিয়ে কাউকে আবার গোমরা করেছেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে, আর একটু মহাব্বতে। পাও নাই? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। আচ্ছা তুমি আয়াতটা বের করো, আমি পড়ে দেখাবো, আমি আগে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে কি বলেছে জানেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখনো কিন্তু আল্লাহু আকবার চমৎকার হয় না। আমি কিন্তু সবার কাঁধ থেকে শয়তান যতক্ষণ না নামবে ততক্ষণ আমি ওয়াজ করব না। সবার কাঁধ থেকে শয়তানকে নামাতে হবে, কারণ শয়তান ইজ দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। পেয়েছো? কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88। এই যে এই যে এই যে কথা বলবো, কথা বলেন। এই তো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার্স। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে আওয়াজ দিবেন, আমি আলোচনা করতেই থাকবো। রাজি আছেন সবাই? সবাই। এই যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কত দুঃখের কথা, কত অনুতাপের কথা, কত আশ্চর্য হওয়ার কথা। আপনার কিয়ামতের দিন, যেই দিনটা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো উপকারে আসবে না। বলেছেন কে? কথা বলেন না কেন? কে? তারপরে আল্লাহ বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে খুব চমৎকার একটা খবর, সেই ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যাবে সেই ব্যতীত, তার মানে যেই ব্যক্তি সুস্থতা নিয়ে যেতে পারবে ওই ব্যক্তির ধন দৌলত, টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি সবগুলো কাজে লাগবে। আরেকটু মহাব্বতে, কিছু বাবা মা আছে না পাগল, আছে না? আল্লাহ রাসূল সব ভুলে গিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সমস্ত বাবা মা কিয়ামতের দিন ফেঁসে যাবে, কারণ তারা তো অর্জন করা সম্পদ একটাও কাজে লাগবে না। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম, তাহলে আপনাদের আল্লাহ কোরআনে সব ওয়াজ করেছেন বন্ধু, আপনার আমার করণীয় কি? যখন পৃথিবীর কাজের সময় হবে পৃথিবীর কাজ করব, যখন ঘুমানোর সময় হবে রে তখন ঘুমিয়ে যাব, যখন খাবার খাওয়ার সময় হবে তখন খাবার খেয়ে নেব, যখন ব্যবসার সময় হবে রে তখন বন্ধু ব্যবসা করে নেব, যখন আবার মালিকের গোলামি করার সময় হবে তখন আমরা মালিকের গোলামি করব। ও বন্ধু, তোমরা জানো না দুনিয়াতে আমরা বিপদে যখন পড়ে সাহায্য পাই, এই যে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, মোবাইলকে অফ করে দিতে হবে, আলোচনায় মনোযোগ দিতে হবে, তখনই মিডিয়ার বরকত বেড়ে যাবে। ঠিক না বেঠি? কারণ শুধু ওয়াজ রেকর্ড করলে চলবে না, প্রধানমন্ত্রীকে যদি সংবর্ধনা দিতে চাই, আমার বাড়ির আঙ্গিনায় খুব চমৎকার কিছু দুবা গাছ আছে, দুবা লম্বা করে হাঁটি হাঁটি পা করে সুন্দর করে ছড়ায়, গরু ছাগলে খায়ও বেশি। এখন যদি আমি কি করি, অনেকগুলো দুবা এনে যদি একটা রশি দিয়া পেঁচাইয়া প্রধানমন্ত্রীর সামনে যায়, সংবর্ধনা হবে না মাইর খাবো? মায়ের খেতে হবে বন্ধু, মায়ের খেতে হবে রে। এখন যদি আমি একটু ব্যতিক্রম চিন্তা করি, দুইটা আমি তাজা গোলাপ গাছ থেকে ভাঙলাম, ভাঙার পরে আমি দুবা গাছগুলো দিয়ে গোলাপের ডাঁটগুলো পেঁচিয়ে দিলাম, পেঁচানোর পরে সুন্দর চমৎকার একটা টপের মধ্যে ঢুকাইলাম, তখন যদি সামনে নেই তখন কেমন হবে? কথা বলেন না কেন? কথা বলেন। বন্ধুরে আমার, ওই ফুলের সাথে লাগার কারণে যেমন দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের পাগল, মদিনাওয়ালার পাগল, হক্কানি আলেমদের সংস্পর্শে থাকলে কার কপাল কি হয় বলা যায় না। কারণ আমি তো বলিনি, এই ওয়াজ তো আমি করিনি, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে 30 পারায় বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও ভাই তুমি রাগ করিও না, আমি এসেছি বাঁচানোর জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আছে নাই? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ, তুমি নিজে বাঁচো, এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, তুমি তোমার পরিবারকেও বাঁচাও। এখন তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। আমি বাঁচার রাস্তা অলরেডি সব বের করে ফেলেছি, এখন কাজ হলো শুধু আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানো। ঠিক না ঠিক? দাইলামে শরীফের মধ্যে এসেছে, বাঁচার অন্যতম একটা রাস্তা হলো বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দেবে। এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মহব্বত। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, তোমার পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে 3 নম্বরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, নবী বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে, একটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো নবীর আহলে বাইতের মহব্বত, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। এই কাজ যদি কোনো বাবা পৃথিবীর বুকে থেকে করতে পারে, ও বন্ধু, সেই বাবার কপাল খুলে যাবে। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। কি খোঁজো? আল্লাহ
আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওগো আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন বন্ধু ট্রুথফুল মেন, আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এই সত্যবাদী লোকের সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরির মধ্যে তিনি অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তাফসীরে রুহুল বায়ানে বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে গিয়ে তিনি হক্কানি আলেম এবং হক্কানি ওলিদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রেম করবেন বন্ধু, 1 কোটি সাধারণ মানুষ থাকো, এর মধ্যে একজন বেছে নেবেন হক্কানি কোন আলেম, না হয় হক্কানি কোন ওলি। এটা হলো আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির দলিল। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আমার আলোচনায় ঢুকতে চাই, আমাকে সবাই সময় দিতে রাজি আছেন? সময় হলো জবান খুলে কথা বলতে হবে বন্ধু। মনে রাখতে হবে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহর ইজ্জতের কসম দিয়েছেন শয়তান, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বললাম তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কিন্তু বন্ধু আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদের জন্য চমৎকার খবর। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন খাঁটি মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মুমিনকে কখনোই শয়তান জাল ফেলে ঘরে আটকাইতে পারবে না। আর জোরে কথা বলেন। এবার আসেন, মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছেন দুনিয়া থেকে? আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, দুনিয়ায় আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনার সাহায্যকারী পাবেন। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন ট্রিটমেন্টের জন্য কোনো ডাক্তার পেয়ে যাবেন। যখন আপনার বন্ধু সুস্থতা নসিবে জুটবে না তখন আপনি আমি মৃত্যুবরণের মাধ্যমে সব সমাধান পেয়ে যাব। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু পরকালের ক্ষেত্রে আপনি আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু একবার মরার পরে আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওয়া হুয়া গায়বিন, সেখানে থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ঘরে ঘুমান। আজকে তো আপনাদের ঈদ থাকার কথা, আমার বুঝে আসে না আশেপাশে এত বাড়ি ঘর মানুষ কোথায়? বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। এই দেশে সবকিছুর অভাব থাকলো মানুষের অভাব। মসজিদে, মাহফিলে, দিনের কাজে মানুষের যথেষ্ট অভাব। তাতে টেনশন করার কিছু নাই। জান্নাতেও যাবে বেছে বেছে থোড়া থোড়া অল্প কিছু মানুষ। অসংখ্য মানুষ, ৭৩ দলের মধ্যে ৭২টাই তো জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। তাহলে মসজিদে, মাহফিলে জান্নাতে জান্নাম। আজকে যদি এখানে জুকার মার্কা বক্তা আসতো না, দেখতেন এরকম 3টা প্যান্ডেলে জায়গা হইতো। কথা বলেন না কেন? গানাদার যদি আসতো, ওয়াজ করবো 5 মিনিট, 1.5 ঘন্টা খাবে তামাশা করে। আমাদের দেশে আছে না? আমাদের সুন্নিয়তকে একবারে ধ্বংস করে দিয়েছে কিছু জুকার।